সেটার যে কামব্যাকটা আমি চোখে দেখে আসছি। এখন তো আসবে ব্যবসা ভিত্তিক জায়গাটা কতটুকু সাকসেস, ব্যবসার মানদণ্ড, কিন্তু শ্রমের এবং সেই শ্রমের ঘাম, সেই কষ্ট, সেগুলো আমি চোখ দিয়ে এত বেশি এক্সপিরিয়েন্স করছি এত কাছ থেকে, তা আমার কাছে মনে হয় যে আমি সব পেয়ে গেছি এই প্রোডাকশনে। অ্যান্ড ডিরেক্টর হিমসেলফ বসে এখানে, এই বান্দা খুব ইমোশনাল। এই বান্দা প্রত্যেক সিকোয়েন্সের পর কেঁদে ফেলে, ইমোশনাল হয়ে যায় সে দেখে। কোরআন কিছু চোখে পানি, আমি কি হচ্ছে বলে, তোমার অনেক কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু আমার দিতে হচ্ছে সবটা। অদ্ভুত। এবং আমার তো ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো এই বন্ডিংটা এত ফার্স্ট এক্সপিরিয়েন্সে, যেমন আমার সবার সাথে ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমার আপনার সাথে শুরু হচ্ছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স। তার আগে কখনোই অন স্ক্রিনে বা আমরা কাজ করি নাই, বাট এই আরেকজন বান্দা এত বেশি ইমোশনাল, এত বেশি মানে অন্তরে অন্তরে কানেকশন ফিল করে সে। এটা ডিফারেন্ট লিগ, মানে ইটস নট লাইক প্রফেশনাল ওয়েতে একজন ডিরেক্টর আমাকে ডিরেকশন দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবাই মিলে, প্রত্যেকটা তরুণ থেকে শুরু করে শহীদুল থেকে শুরু করে মিখাইল, ভিনদেশি একজন মানুষ, বাট এই মিখাইল ছাড়া আমাদের এই প্রোডাকশনটা করা সম্ভব হইতো না। কারণ হচ্ছে ও হয়তো ভিনদেশি, কিন্তু ও গল্পের সাথে এত বেশি কানেক্টেড ছিল। ও গল্পটা যে বলে না যে ফিল্মের কোনো ল্যাঙ্গুয়েজ নাই, ইটস সেলফ ফিল্ম ইজ মানে ল্যাঙ্গুয়েজ। ওনাকে কোনো কারণে গল্পটার ভিতরে ধারণ করা ওর হয়ে গেছিল। দ্যাটস ওয়াই আমাদের কমিউনিকেশন আধা আধা ইংরেজিতে বললেও ও পুরো ইংরেজি, পুরো বাংলা বুঝে যেত। একটা পর্যায়ে বাংলা, আমরা তো দুষ্টামি করে গালি শিখে দিতাম, আমাকে বাংলায় গালি দিতে পারে। এখন আপনার বিশেষ না করলে ফোন দেন, বাংলায় গালি দিবে। তো এরকম। তো আমার কথা হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স সো ফার ইজ ভেরি গুড, এবং আমার কাছে মনে হয় যে যারাই দর্শকরা যারা যাবে তারা ঠকবে না। কারণ আমি পার্সোনালি এরকম ভিজুয়াল বাংলাদেশি সিনেমায় এক্সপিরিয়েন্স করি নাই, একদমই করি নাই। এখন আমার একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে রিয়েলিটি আমাকে খুব টানে, রিয়েল গল্প আমাকে খুব টানে, রক্ত মাংসের মানুষ আমাকে খুব টানে। আমার কাছে মনে হয় যে রক্ত মাংসের মানুষ, রিয়েল মানুষ, ওই পাশের বাড়ির সাধারণ মানুষটা অনেক বেশি শেডসের হয়, অনেক বেশি এক্সপ্রেশন, অনেক বেশি অভিনয় নির্ভর হয়। চরিত্রগুলো, সংলাপ, এক্সপ্রেশন সবকিছু ডিল করতে হয়। হয় না যে একটা মানুষ গুলি যখন খায় সে মারা যায়, একটা মানুষকে যখন পাঞ্চ করা হয় তখন সে ব্যথা পায়, একটা মানুষকে থাপ্পড় মারলে সে অপমানিত বোধ করে, একটা মানুষকে উলঙ্গ করে দিলে সে লজ্জায় কাঁদে। তো এগুলো তো নর্মাল হিউম্যান বিং এর এক্সপ্রেশন। তো এগুলো দিতে আমার খুব ভালো লাগে, রাদার দেন আমি আগের থেকেই জানি আমি 10 জনরে মাইরা ফাটাই ফেলবো আর কি। তো ওই নায়কোচিত ব্যাপারটা আমি ফিল করি, আমি ভালোবাসি। বাট আমার কাছে মনে হয় যে এই চরিত্রগুলো হয়তো আমি চাই, এই জন্য এই চরিত্রগুলোর আমার প্রতি আস্থা ডিরেক্টর বা টিম হয়তো রাখে। আর আমি হয়তো দিস ইজ মাই থার্ড ফিল্ম, আমার একটা ইচ্ছা আছে আমার ইন্ডাস্ট্রিকে গল্প নির্ভর, হয়তো অনেক বেশি জনরাতে আমি কাজ হয়তো করছি না, বাট আমার জনরাতে ফ্লারিশ করানোর আমার এটা একটা চেষ্টা। আমি যেখান থেকে আসছি সেখান থেকে অনেক টাকা কামাইতে পারতাম আর কি, ওইখান থেকে ব্রেক নিয়ে আমি সিনেমাই করছি। এবং আমি কমিটেড ছিলাম নিজের সাথে, আমি যখন সিনেমা করবো তখন সিনেমাটাই করবো, সেটাই করছি। তো সেই জায়গা থেকে আমি খুব দাবি নিয়ে বলতে পারি যে পুরোপুরি এই দলটি যেভাবে একাগ্রতা, ডেডিকেশন দেখে কাজ করছে, সেটা আমি একদমই আমি টোটাল টিমকে দাঁড়িয়ে সেলুট করি। এবং আমি আমার এই ডিরেক্টরকে দাঁড়িয়ে সেলুট করি।